মনে করেন নাজিম হাসান এই এলাকার একজন পাতি নেতা। রাগ করেন না, উদাহরণ দিচ্ছি। বলেন সবাই, কি নেতা? আছে না? আছে না? টাকা কম, ভাব বেশি, ক্ষমতা কম, জোর দেখায় বেশি। তো এটা হচ্ছে আমাদের এই এলাকার পাতি নেতা। তো আমি যে বলেছি আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এটা আমাদের পাতি নেতার পছন্দ হয় নাই। আমি যখন গাড়ির কাছে যাব, বাড়িতে যাওয়ার জন্য, গাড়ির সামনে দাঁড়ায় গেছে, কে হুজুর, কে খুব ভাবে আছেন নাকি? নিয়ে আসলাম কবরের ওয়াজ করবেন, কিয়ামতের ওয়াজ করবেন। আপনি বলতেছেন পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআন দিয়ে। হুজুর, পার্লামেন্টে কোরআন গেলে তো আমার চাঁদাবাজি করা হবে না। পার্লামেন্টে কোরআন গেলে তো আমার টেন্ডারবাজি চলবে না। পার্লামেন্টে কোরআন গেলে তো আমার কারো থেকে টাকা তোলা হবে না। হুজুর, কাজটা আপনি ঠিক করেন নাই। আপনি খালি বিশ্ব রোডে ওঠেন, আজকে আপনার একদিন কি আমার 10 দিন। হুমকি দিয়েছে। আমি বলছি, আমার বাবা মা কিন্তু রাজশাহীতে থাকে, বুঝছেন তো? রাজশাহীতে একটা ভাষার টান আছে। কি বে, তোর বাড়ি কোথায় বে? রাজশাহীর ভাষা শুনবেন ইউটিউবে এরকম। তা আমি বলছি, এর বাড়ি কোথায় রে? ধর তো, একে ধর। আমি গাড়ি থেকে নেমে ওর নাক বরাবর দিয়েছি একটা ঘুষি। ওইও খেপে গেছে, ওইও আমাকে দিয়েছে একটা ঘুষি। বাস, শুরু হয়ে গেছে। আমি মারামারির একটা পর্যায়ে গিয়ে দেখতেছি গায়ে শক্তি আমার কম, আমি পারতেছি না। এবার আমি ড্রাইভার সাহেবকে বললাম, ড্রাইভার সাহেব, আমার গাড়ির পেছনে একটা রামদা আছে, বের করেন। আরে রামদা নাই কিন্তু বাবা, উদাহরণ দিচ্ছি। হ্যাঁ, রামদা বের করেন। ড্রাইভার সাহেব বলছে, হুজুর ওকে, রামদা বের করছি, থামেন। রামদাটা নিয়ে এসে আমার হাতে দিয়ে দিয়েছে। আমি রামদা তুলে ওর ডান পা বরাবর দিয়েছি একটা কোপ। একটা কোপে ডান পাটা কেটে গেছে। আমি হাসির জন্য বলছি না, কোরআন দিয়ে দেশ চলবে, কি হবে আমি তার একটা রূপরেখা বোঝাবার ট্রাই করছি। একটা কোপে ডান পা কেটে পড়ে গেছে নিচে। এবার কমিটির সব লোক আমাকে ধরেছে, ধর আসিফ হুজুরকে ধর। ধরে আমাকে দিয়েছে জেলখানায় 14 শিকের ভাত খাওয়ার জন্য। 7 দিন পরে আমার নামে জেলা আদালতে ডাক আসছে, বিচার হবে। এখন আমি কাঠগড়ায় দাঁড়িয়ে গিয়েছি জজ সাহেবের সামনে, মাথা আমার নিচের দিকে। জজ সাহেব বলছে, হুজুর আপনার চেহারাও সুন্দর, ওয়াজও সুন্দর, কিন্তু লোকটার চরিত্র আপনার ভালো না।